এই যে এদিকে হচ্ছে আপনার সূর্য অস্ত যাওয়ার সময় সুন্দর দৃশ্যটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, সেটা হচ্ছে এই জায়গাটি। অনেকে বলছে মানে কুতুব দিয়ে নাকি সুন্দর না। আরে ভাই, কে বলছে কুতুব দিয়ে সুন্দর? অনেক একসাথে আপনি কয়েকটা দৃশ্য দেখতে পারবেন এই জায়গার মধ্যে। এমন একটা জায়গায় চলে আসলাম যেটা দেখে আপনার মনে হবে কক্সবাজার সমুদ্র সৈকত। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এখন আমরা হচ্ছে মগনামা ঘাটে। এই যে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন স্পিড বোট আছে, তারপর হচ্ছে গাছের বোট আছে। আপনি যদি কুতুব দিয়ে যেতে চান মগনামা ঘাট থেকে এখান থেকে যেতে পারবেন। মগনামা ঘাটের অবস্থাটা একটু দেখুন। এটা হচ্ছে একটা ব্রিজ, দেখেন ডিয়ার অডিয়েন্স, সবগুলো ভেঙে গেছে, অথচ এই ব্রিজের যাতায়াত সবচেয়ে বেশি বললে চলে, কারণ এই ঘাট দিয়ে আপনার হচ্ছে কুতুব দিয়ে যায়। এই যে আপনারা একটা বঙ্গোপসাগর অংশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, ঠিক আছে, ছোট্ট ছোট্ট ঢেউ আসতেছে এখানে। এটা হচ্ছে আপনার পেকুয়া মগনামা ঘাটে একেবারে নিচে। আমার আকাল মন টাঙ্গে যায়, এই আমার দেশ, এই আমার প্রেম, আর একটা নৌকা বানাইয়া নৌকাতে পাল দুনিয়া যাবো আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়া। অনেকে বলছে মানে কুতুব দিয়ে নাকি সুন্দর না। আরে ভাই, কে বলছে কুতুব দিয়ে সুন্দর? অনেক সুন্দর একটি জায়গা যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা দরবারে বসে আছি নামাজের পর। এই যে দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, এটা হচ্ছে মালিক শাহ হুজুরের মাজার শরীফ। এখন আমরা আসছি হচ্ছে কুতুবদিয়া। আমরা আসছি কুতুবদিয়া। তো এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম আসছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাতিঘর, যেটিকে লাইট হাউস বলে। কুতুবদিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটি, যেটা বাতিঘরের সামনে আছে। দেখেন আপনার পরিবেশটা কীরকম, ধরুন মাশাআল্লাহ অনেক সুন্দর। অডিয়েন্স, এখন আমরা হচ্ছে কুতুবদিয়া বায়ু বিদ্যুতে। কুতুবদিয়ার মধ্যে যেগুলো পর্যটন কেন্দ্র আছে এর মধ্যে একটি হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। একসাথে আপনি কয়েকটা দৃশ্য দেখতে পারবেন এই জায়গার মধ্যে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন বায়ু বিদ্যুৎ। যদি আমি এভাবে যদি ক্যামেরাটা ধরি, অর্থাৎ আমার পিছনে দুইটা দৃশ্য দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সমুদ্র সৈকত, সাথে হচ্ছে আপনারা আরেকটু ওইদিকে যখন তাকাবেন তখন দেখবেন সানসেট। ওইদিকে আরেকটু গেলে, আরেকটু বলতে একেবারে পাশে বায়ু বিদ্যুতের পাশে লবণ চাষও হচ্ছে। আপনি কয়টা জায়গা দেখবেন একসাথে আমাকে বলুন কয়টা? সূর্যের আলো সমুদ্র জলরাশির উপর পড়ে যখন হাজারে সোনালি জিলিপ তুলে, তখন মনে হয় প্রকৃতি আপন মহিমায় নিজের শিল্পকর্মের প্রদর্শনী সাজিয়েছে। কেমন একটা জায়গায় চলে আসলাম যেটা দেখে আপনার মনে হবে কক্সবাজার সমুদ্র সৈকত। ঠিক পিছনে হচ্ছে এরকম সারিবদ্ধ হয়ে গাছ, আর সামনে হচ্ছে আপনার সমুদ্র সৈকত। ডিয়ার অডিয়েন্স, ভিউটা দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে। ওইদিকে হচ্ছে বেলাল হোসেন নিজুম ভাই। এই যে এদিকে হচ্ছে আপনার সূর্য অস্ত যাওয়ার সময় সুন্দর দৃশ্যটা, আর এদিকে হচ্ছে আপনার সমুদ্র সৈকতের এই যে একটা ঢেউ কত চমৎকার করে।